দেশ স্বাধীনের আগ থেকে এই দেশের আলেমরা বলে আসছে ব্লাসফেমি আইন করো। কি আইন? যখন তখন ব্লগার নাস্তিকরা আল্লাহ তার হাবিবের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সাতার জাতীয় সংবিধানের বিরুদ্ধে কথা বললে আইন আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে আইন নেই। আজকে 50 বছর আমরা দাবি করে আসতেছি ব্লাসফেমি আইন করো। এটা কি কেউ করছে? না। কেন করে না? আমরা এক হইতে পারি নাই। 3 নাম্বার, আমাদের এক হইতে হবে দেশের স্বাধীনতা রক্ষা। আমাদের 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি কাফের? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কাফের? কিন্তু মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখতে চুটি লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? না। আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে? সে কি মুসলিম ছিল না মুসলিম? মোদিরও তো দাঁড়িয়ে গেছে, মনমোহন টাকা মরে গেছে, এদেরও দাঁড়িয়ে ছিল, এরা সবই মুসলিম ছিল। ঠিক না? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও সাদা টুপি লাগে, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তো শয়তানটার নাম রেখে দিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাকে কোনদিনও গোলাম আহমদ, আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজদার ছিল শেষ পর্যায়ের কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজদার মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে কাদিয়ানের কাজদার মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, ইতিমধ্যে তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? সবচেয়ে দুঃখজনক, আপনাদের সিলেটে সোভানীঘাটে একটা সেন্টার করে ফেলেছে, সুনামগঞ্জের দিরাইতে সেন্টার করে ফেলেছে, বিভিন্ন জায়গায় সেন্টার করে ফেলেছে। 100 সেন্টার করছে বাংলাদেশ। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি কওমি, কি আলিয়া, কি আহলে সুন্নাত, কি জমিয়ত, কি জামাত, কি মজলিস, সকল রাজনৈতিক দলের মাসলাকের মুসলমানের একটাই দাবি,
অনতিবিলম্বে স্বাধীন বাংলায় সরকার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, তাহরিকে খাতমের উপর বাংলাদেশের ডাকে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। সম্মানিত সুধী, তাদের পণ্যদ্রব্যগুলো কিনবেন না, আর্থিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, এজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের পণ্যগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ।